আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা সে যেই পার্টি করুক না কেন, একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে এটা কোনোভাবেই মেয়ে না, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মবের শিকার হবে, এটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে কোনোভাবে গ্রহণযোগ্য না। আপনি যে বললেন এটাকে মবের সৃষ্টি হয়েছে, কেন তাহলে শিল্পীরা পাশে দাঁড়ালো? মবের সৃষ্টি হয়নি, মবের সৃষ্টি করার কোনো একটা ছেলে এরকম একটা কথা আমি দেখেছি। শিল্পীদের পাশে দাঁড়ানো উচিত, সবার তো মাথায় সবসময় কাজ করে না, তো একটু বলে দিলাম, মনে করাই দিলাম, শিল্পীরা সমস্যায় পড়লে পাশে দাঁড়াবে। একটা আর্টিস্ট, সেও একজন মানুষ, সেও পলিটিক্স করতে পারে। আই হ্যাভ নাথিং টু সে দেয়ার। হ্যাঁ, আমাদের অনেক আর্টিস্ট আছে যারা পলিটিক্স করে এবং সেটার জন্য সুবিধা পেয়েছে এবং অনেক অসুবিধারও শিকার হয়েছে, আগেও হয়েছে, এখন হয়েছে। দ্যাটস দ্য নর্ম অফ দ্য পলিটিক্স। বাট আমি যেটা বলতে চাই, সবার ঊর্ধ্বে সে একজন মানুষ এবং এফডিসিতে সে যখন আসে সে একজন আর্টিস্ট। একটা আর্টিস্ট যখন সমস্যায় পড়ে অন্য আর্টিস্টের উচিত তাকে সাপোর্ট দেয়া। আমি মনে করেন আপনারা আজকে যারা সাংবাদিক আছেন, আপনারা যখন একজন সমস্যায় পড়বেন, আমি সবসময় দেখি সবাই ঝাঁপিয়ে পড়েন তার জন্য, দ্যাটস সো গুড। বাট এই সেম জিনিসটা আমরা আর্টিস্টদের কাছ থেকেও আমরা প্রত্যাশা করব। আমি কখনো নির্বাচন করব না, নির্বাচন করার ইচ্ছা নাই, না সুপ্রিম কোর্টেও ইচ্ছা নাই, এখানেও ইচ্ছা নাই নির্বাচন করার। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই এবং সেটা কারণ নির্বাচন করতে গেলে মানুষকে অনেক ফোন দেওয়া লাগে, আলাদা আলাদাভাবে বলা লাগে, মানে কি বলবো, অয়েলিং করা টাইপের বা যেটাই বলেন না কেন, সবাইকে আলাদা আলাদাভাবে বলা আমার পক্ষে সম্ভব না। আমি নির্বাচন করতে চাই না কখনো। আর কখনো যদি মাথা খারাপ হয়ে যায় সেটা আমার আলাদা বিষয়, যে আচ্ছা না আমি নির্বাচন করতে চাই, কিন্তু কখনো যদি নির্বাচন করি সেটা সেই সংস্থার ভালোর জন্য হলেও করা হলে চেষ্টা করবো। বাট তাছাড়া আমার নির্বাচন করার অ্যাকচুয়ালি কোনো ইচ্ছা নাই। আমি এখন কাজ করছি, আমি বেশিরভাগ সময় আমি কোর্টেই ব্যস্ত আছি। বাট তার পাশাপাশি যদি কোনো কাজ করি তখন তো আপনারা দেখতেই পারবেন যে কি কাজ করছি না করছি। আর এমন কোনো কাজ করতে চাই না যে শুধুমাত্র কাজ করার জন্যই কাজ করা, সেটার কোনো মূল্যায়ন হবে না বা সেটার আলাদাভাবে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, এরকম কোনো কাজ আমি করতে চাই না, নাহলে তো সবসময় কাজ করা যায় না। এটা আমাকে বলেছে না, আমার ইচ্ছা নাই, একেবারেই ভোটের মাঠে দাঁড়ানোর ইচ্ছা নেই। না, আমি অনেক কাজ করি, বুঝছেন, আমি অনেক কাজ করি। আমি আমার কোর্টে কাজ করি, আমার নিজের কিছু কাজ আছে, আমি আমার বাসায়, আমার বাচ্চা আছে, আমার শ্বশুর বাড়ি, বাবার বাসা মিলে আমার অত সময় হয় না। না হলে অবশ্যই শিল্পীদের সংগঠন কেন কাজে লাগবে না, শিল্পীরা আসবে। শিল্পীরা যখন, সেই কারণে তো বললাম যে একটা শিল্পীরা যখন সমস্যায় পড়বে, শিল্পী সংগঠন তাদের উচিত সামনে দাঁড়ানো। তো শিল্পীরা যখন সমস্যায় পড়বে, শুধুমাত্র প্রেজেন্ট সমস্যা না, তাদের ফিউচারে কি কি সমস্যায় পড়তে পারে সেটাও অ্যাকচুয়ালি মাথায় রাখা উচিত। না না, একেবারেই না। আমি লয়ার হিসাবে শুধু পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি সবসময় বলি আমি প্রথমে একজন মডেল, তারপরে আমি একজন আইনজীবী। কারণ মডেল প্রথম কথাটা আমি এই কারণেই বলি, সেখান থেকে আমার পরিচয়টা এসেছে। আমার যখন 16 বছর বয়স তখন থেকে আমি মডেলিং করি, তো সেই কারণেই আমার মডেল। এবং আর যেহেতু এখন মডেলিং কম করি এবং পাশাপাশি আমি সিনেমা করেছি, উপস্থাপনা করেছি, তো আমি এখন বলি আইনজীবী এবং মিডিয়া ব্যক্তিত্ব। অবশ্যই দুইটা প্রফেশনে আমার নিজের প্রফেশন এবং দুইটা প্রফেশনকে আমি সম্মান করি।